হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। প্রায় অনেক মাস কিন্তু আমি তোমাদের কাছে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসিনি এবং আপডেটই দিইনি। আই এম সরি তার জন্য। কিছুটা পার্সোনাল বিজি ছিলাম এবং তাছাড়া ছিল আমার দাদার বিয়ে, তার জন্য আমি সময় করে উঠতে পারিনি। তাছাড়া আমার একটু নেগলিজেন্সি ছিল, তার জন্য আমি তোমাদের কাছে কোনো প্রোডাক্টের রিভিউ করতে পারিনি। আমি সরি তার জন্য। আশা করি এবার তোমাদের কাছে আবার যেমন ভিডিও আপলোড করতাম ডে বাই ডে নতুন প্রোডাক্টের রিভিউ, তাছাড়া তার সাথে সাথে ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো তোমাদের কাছে শেয়ার করতাম, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাজ ইউজুয়াল। কিন্তু আমি আবারও সেইভাবেই তোমাদের কাছে সমস্ত প্রোডাক্টের রিভিউ থেকে শুরু করে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য কিন্তু একটু সাথে থাকতে হবে। আজকে আমি তোমাদের কাছে যে প্রোডাক্টের রিভিউ করব সেটা হচ্ছে হানা বিউটি সানস্ক্রিন SPF 50 PA 4+। এটা ট্রিপল+ নয়, 4+ রয়েছে। আমি সব কিছু ইন ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব এই প্রোডাক্টের ব্যাপারে। তার আগে বলি, হানা বিউটির সানস্ক্রিনের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এবং এখন সামার সিজন, তো ভাবলাম এই প্রোডাক্টটি আমিও অনেক মাস যাবত ইউজ করছি, তো এরই এক্সপিরিয়েন্সটাই তোমাদের কাছে শেয়ার করবি, আরও ভালোভাবে তোমাদের কাছে বলতে পারবি প্রোডাক্টটি কেমন, A to Z খুঁটিনাটি তথ্য। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। এই প্রোডাক্টের রিভিউ শুরু করার আগে তোমাদের কাছে একটু জাস্ট মনে করিয়ে দিই, অলরেডি কিন্তু হানা বিউটির একটি প্রোডাক্ট ব্ল্যাক বেসেল জিরো অ্যাকনে ফেস ওয়াশের রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোডেড রয়েছে। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটিও কিন্তু এই ভিডিওটি শেষে দেখে নিতে পারো। এবার আমি তোমাদের কাছে ইন ডিটেলস এই প্রোডাক্টের রিভিউ করব। সেটি হচ্ছে হানা বিউটির পলিউট্যান্ট প্রোটেকশন সানস্ক্রিন টিন্টেড ফর্মে, যেটা আসে 50 SPF রয়েছে এবং PA++++, অর্থাৎ খুব ভালো একটা প্রোটেক্টিভ সানস্ক্রিন কিন্তু সোমি স্ক্যান প্রোডাক্টের এই হানা বিউটি ব্র্যান্ড কিন্তু লঞ্চ করেছে। এর আগে সোমি স্ক্যান প্রোডাক্ট বা বলো বা হানা বিউটির মধ্যে এইরকম এফেক্টিভ সানস্ক্রিন আগে ছিল না, সোমি স্ক্যান প্রোডাক্টে ছিল না। তো হানা বিউটির মধ্যে ওদের 3টে ফর্মে সানস্ক্রিন এনেছে, বাট আমি চুজ করেছি পলিউট্যান্ট প্রোটেকশন সানস্ক্রিন, যেটা টিন্টেড ফর্মে আসে সেটি। এটি কত ml, এর প্রাইস কত, কী কী ইনগ্রেডিয়েন্ট রয়েছে, টেক্সচার কি, কীভাবে ইউজ করবে এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন এই প্রোডাক্টটি ইউজ করে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখলে এই সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। বলি, হানা বিউটির এই সানস্ক্রিনটার প্রাইস কত। এটি হচ্ছে 100 ml এর এইরকম একটি প্যাকেজিংয়ে আসে, যেটিকে ওপেন করলে এইরকম একটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা কিন্তু কন্টেনার থাকে এবং এর 100 ml অফ প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ 499, অর্থাৎ 500 টাকা নিয়ার অ্যাবাউট বলা যেতেই পারে 100 ml প্রোডাক্ট। তোমরা অনেকেই ভাবছো হয়তো 100 ml প্রোডাক্টের দাম 500, হয়তো অনেকটাই বেশি, বাট এর মধ্যে কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকে। তোমরা যদি এই প্রোডাক্টটি অনলাইন সাইট অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া সোমি স্ক্যান প্রোডাক্টের যে নিজস্ব ওয়েবসাইট মানে হানা বিউটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি পারচেস করো অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি এটা নিয়ার অ্যাবাউট 275 মতো পারচেস করেছিলাম। এদের মাঝে মধ্যে প্রায় অনেকটাই ডিসকাউন্ট থাকে, তো পারচেস করতে আশা করি অনেক অসুবিধা হবে না। অর্থাৎ কখনই তোমাকে 499 বা এরকম কিন্তু প্রাইস দিয়ে কিনতে হবে না। এটা প্রায় কিন্তু সমস্ত প্রোডাক্টে, হানা বিউটির সমস্ত প্রোডাক্টেই কিন্তু একটা ডিসকাউন্ট থাকে। তোমরা সেই ডিসকাউন্ট দেখে কিন্তু এই প্রোডাক্টটি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু বাই করতে পারো। এই হচ্ছে ওভারঅল কন্টেনার, দেখতেই পাচ্ছ। কন্টেনারটিকে ওপেন করলাম এবং এই হচ্ছে এর ওভারঅল গেট আপ পাম্প প্যাকেজিংয়ে রয়েছে। এর আগে আমি যখন জিরো অ্যাকনে ব্ল্যাক বেসেল ফেস ওয়াশের রিভিউ করেছিলাম সেম কন্টেনার ছিল, জাস্ট এই লেবেলিংটা আলাদা। কিন্তু হানা বিউটির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ প্যাকেজিং কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। এই হচ্ছে এর আউটার লেয়ার বক্স। এর ওভারঅল আউটার লেয়ারে কিন্তু সমস্ত ডিরেকশন, প্যাকেজিং, ম্যানুফ্যাকচারিং ডেট, প্রাইস, ইনগ্রেডিয়েন্ট সব কিছু মেনশন করা রয়েছে, যেগুলো এক এক করে এবার তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। সানস্ক্রিনটির মধ্যে লটস অফ ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনেক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট বলা চলে, যেটা আমাদের স্কিনের ভীষণ ভালো এবং তার পাশাপাশি স্কিনকে UVA এবং UVB যে প্রোটেকশনটা বলছিলাম সেটাও কিন্তু প্রোভাইড করতে সাহায্য হচ্ছে। সেই ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো এর মধ্যে রয়েছে।
এবং তার পাশাপাশি কিছু কেমিক্যালস রয়েছে, উইদাউট কেমিক্যাল কিন্তু সানস্ক্রিন কিন্তু তৈরি করা সম্ভব নয়, এবং এর মধ্যে প্রিজারভেটিভ তো অবশ্যই রয়েছে। তো যাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এর মধ্যে কেমিক্যালস রয়েছে, তাদের জন্য বলে রাখি, যে কোনো প্রোডাক্টকে প্রিজার্ভ করার জন্য বা তার লংজিভিটি বাড়ানোর জন্য কিন্তু আমাদের কেমিক্যাল কিছু প্রোডাক্টের থাকে, সেগুলো প্রিজারভেটিভস বলে। তো এরকম অনেক রিলেটেড কোয়ারিজ থাকে, কোশ্চেন্স থাকে, তাই আমি তোমাদের কাছে এই কথাগুলো বললাম। একটা সানস্ক্রিন আমি তোমাদের কাছে রিভিউ করছি, এবং আমার পার্সোনালি মনে হয় একটা সানস্ক্রিন রিভিউ করতে বা একটা সানস্ক্রিন পারচেস করার জন্য যে পয়েন্টসগুলি মাথায় রাখা একদম প্রয়োজন, সেটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে যেই সানস্ক্রিন আমি ইউজ করছি সেটা যেন ইউজ করার পর স্কিন আমাদের যেন আরও অয়েলি না হয়, আরও প্যাচি না হয়, এবং ইউজ করার পরে যেন ব্ল্যাক প্যাচ না পড়ে, সেটা একটা। এবং আদৌ কি সানস্ক্রিন সেই সানস্ক্রিনের কাজটি করছে কিনা সেটাও দেখা দরকার, এবং দেখা দরকার UVA এবং UVB প্রোটেকশন আছে কিনা, তার সাথে সাথে PA ফ্যাক্টর কত রয়েছে সেইগুলো দেখার পাশাপাশি, এবং তারও পাশাপাশি দেখতে হয় যে সানস্ক্রিন ইউজ করার পরে সানস্ক্রিনটা গলে যাচ্ছে না তো, বা ফাউন্ডেশনের মতো যে ইউজ করার পর যে ফাউন্ডেশনের মতো যে গলে গেলে যেমন দেখতে হয় তেমন হচ্ছে কিনা, হোয়াইট কাস্ট ছাড়ছে কিনা, এবং ছেলে মেয়ে উভয় কি এই সানস্ক্রিনটি ইউজ করতে পারে কিনা, এই পয়েন্টসগুলো পার্সোনালি আমি দেখে যে কোনো সানস্ক্রিন ইউজ করি বা পারচেস করি, এবং পারচেস করার পর সেই অনুযায়ী তোমাদের কাছে রিভিউ করি। এবার এলো ওয়াটার রেজিস্ট্যান্স কিনা, এবং সানস্ক্রিন ইউজ করলে খুব সোয়েট হয় কিনা। যে কোনো প্রোডাক্টই আমরা ইউজ করি না কেন, যতই ক্লেম করুক না কেন সোয়েট রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ, বাট সেই রকম কিন্তু অনেকটা হয় না, কারণ আমাদের সোয়েটিং হতেই থাকে, এটা ন্যাচারালি, এবং যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের সোয়েটিং আটকাতে পারে না। তো যদি বলো এই সানস্ক্রিনটা ইউজ করে সেই সোয়েটিংয়ের প্রবলেম হয় কিনা, আমি বলবো হয়, বাট অন্যান্য ব্র্যান্ডের যে সানস্ক্রিনগুলো রয়েছে সাথে সাথে যে সোয়েট হয়, বাট এটা অনেক অংশেই কিন্তু সোয়েটটাকে কিন্তু কন্ট্রোল করে, সহজে ঘাম হতে দেয় না, এবং একটা সার্টেন টাইমের পর কিন্তু একটা ঘাম হবে বা সোয়েটিং হবে, এটা ন্যাচারালি, বাট এটা ইউজ করার অনেকক্ষণ কিন্তু তোমাকে অয়েল কন্ট্রোল রাখবে, তার সাথে সাথে তোমার সোয়েটিংটাকেও কিন্তু কন্ট্রোলে রাখবে এই হানা বিউটির এই সানস্ক্রিনটি। পয়েন্টসগুলো তোমাদেরকে বললাম যেগুলো মাথায় রাখা দরকার, সেই পয়েন্টসগুলো কি এটা প্রুভ করছে, মানে এটা বেস্ট সানস্ক্রিন কিনা, বেস্ট কি বেস্ট নয় সেটা পরে আসি, বাট আগে আমি বলি যে সানস্ক্রিনটার মধ্যে একটা বেস্ট জিনিস রয়েছে, সেটি হচ্ছে 50 SPF 50। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটের জন্য বা আমাদের যে কলকাতার যে ওয়েদার রয়েছে তার জন্য এটা পারফেক্ট এই সানস্ক্রিনটি। এছাড়া এর মধ্যে PA ট্রিপল+ নয়, অন্যান্য সানস্ক্রিন যেমন ট্রিপল+ থাকে, এর মধ্যে প্লাস প্রোটেকশন ফ্যাক্টরটি বেশি রয়েছে, 4টে প্লাস রয়েছে, প্লাস 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 প্লাস, সেটা আমাদের আরও খুব ভালো অনেকক্ষণ এফেক্টিভ প্রোটেকশন দিতে সাহায্য করে। তাছাড়া এখানে UVA অ্যান্ড UVB প্রোটেকশনও রয়েছে, যেটা আমাদের সান ড্যামেজ, সান ট্যান, এবং তার পাশাপাশি যে সান ড্যামেজের ফলে যে আমাদের স্কিনের রিঙ্কেলস পড়ে যায় সেগুলোকেও কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করছে। তো এই কটা জিনিস কিন্তু একটা সানস্ক্রিনে থাকা মাস্ট, এবং আমি এর টেক্সচারটা তোমাদেরকে দেখালে বুঝতে পারবে যে এর টেক্সচারটা কতটা ভালো, এবং এটা ইউজের পর কিন্তু কোনো রকমের চটচটে গ্রেসি অয়েলি কিন্তু ফিল হয় না। এর একটু টেক্সচারটা তোমাদের কাছে দেখিয়ে রাখি। কালারটা দেখে হবে মনে হচ্ছে ফাউন্ডেশন টাইপ অফ কালার, দেখতেই পাচ্ছ, বাট এটা মোটেও কিন্তু সেই রকম এফেক্ট দেবে না যে ফাউন্ডেশন ইউজ করেছি বলে। তার জন্য এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে, এবং যখন একটা সার্টেন টাইমের পর সোয়েটিং হবে তার ফলেও কিন্তু কোনোভাবে হোয়াইট কাস্টও ছাড়বে না, এবং গোলে পড়ছে এরকম কিছু কিন্তু মনে হবে না। এই হচ্ছে এর ওভারঅল টেক্সচার, এবং এটা কিন্তু ইজিলি কিন্তু স্কিনের মধ্যে স্প্রেড হয়ে যায়, কোনো রকমের হোয়াইট কাস্ট ছাড়ে না, এবং খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ডও হয়ে যায়। এইভাবে হালকা হাতে সার্কুলার মোশনে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। সানস্ক্রিন ইউজ করার আগে তোমরা একটা হালকা ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, বাট যদি না চাও কিন্তু ডিরেক্টলি সানস্ক্রিনটাও ইউজ করে নিতে পারো। দেখো সাথে সাথে অ্যাপ্লাই করে নিলাম, এবং কোনো রকমের হোয়াইট কাস্ট ছাড়ছে না, কোনো কিছুই মানে বোঝাই যাবে না আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। বাট একটা খুব সুন্দর একটা, যেহেতু এটা টিন্টেড সানস্ক্রিন, তো দেখতেই পাচ্ছ একটা ম্যাট ফিনিশ কাইন্ড অফ লুক কিন্তু প্রোভাইড করছে, এবং কোনো রকমের কিন্তু হোয়াইট কাস্ট কিন্তু নেই, এবং যে ফাউন্ডেশনের মতো যে কালার ছিল সেই রকম লাগছে না, একটা নো মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করছে। এটাই যখন আমরা ফেসে অ্যাপ্লাই করব খুব সুন্দরভাবে, ফেস নেক পোর্শনে যেই জায়গাগুলো সান এক্সপোজার থাকে সেই জায়গাও কিন্তু অনায়াসে ইউজ করতে পারি। এবং আমি সবসময় প্রেফার করব সানস্ক্রিন ইউজ করতে হবে সানে যাওয়ার অর্থাৎ সান এক্সপোজার হওয়ার 15 মিনিটস আগে যদি আমরা ইউজ করি, অর্থাৎ স্কিনটাকে প্রিপারেশন করে খুব ভালোভাবে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট, এর বেনিফিটসটা দেখতে পাবো। অর্থাৎ এটা স্কিনের মধ্যে
একটা লেয়ার তৈরি করবে, একটা শিল্ড তৈরি করবে। তার ফলে কি হবে যে আমরা সান এক্সপোজার হলে সান থেকে আসা ইউভিএ এবং ইউভিবিকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। বলি এই সানস্ক্রিনটি কারা এবং কোন বয়স থেকে ইউজ করতে পারবে। এই সানস্ক্রিনটি ছোট বাচ্চা থেকে আপ টু যত এজ পর্যন্ত হয় তত এজ পর্যন্ত ইউজ করতে পারবে। এবং এই সানস্ক্রিনটি কিন্তু একটি নন কমেডোজেনিক সানস্ক্রিন, তো এটা সবাই ব্যবহার করতে পারো এবং অনায়াসেই ব্যবহার করতে পারো, বা ফিজিক্যাল সানস্ক্রিনও বলা চলে। এই সানস্ক্রিনটি ইউজ করলে তোমরা ডে বাই ডে দেখতে পাবে সান ট্যান তোমাদের মানে পড়ছে না, সেটা যেমন প্রোটেক্ট করছে, তার ফলে কী হবে সান ট্যান বা সানবার্ন যখন হবে না, তার ফলে স্কিনটা তোমাদের কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এছাড়া আমাদের হয় ডেইলি লাইফে বাইরে বেরোতেই হয়, এখনকার দিনে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন বেড়ে গেছে, তো সেই পলিউশন থেকেও কিন্তু প্রোটেক্ট করতে আমাদের স্কিনকে সেই পলিউশন প্রোটেক্টিভ একটা লেয়ার বা শিল্ড কিন্তু এই সানস্ক্রিনটি প্রোভাইড করবে। তাই আমরা এখনই যখন বাইরে বেরোবো যেমন সানস্ক্রিন ইউজ করছি, তার জন্য মাস্ট এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, কারণ এটা সানস্ক্রিন সানগার্ড প্রোটেকশনের পাশাপাশি কিন্তু পলিউশন থেকেও একটা শিল্ড প্রোভাইড করবে, পলিউশন প্রোটেক্টিভ একটা সানস্ক্রিনের মতো কাজ করবে। এবার আমি তোমাদেরকে বলি এই সানস্ক্রিনটি যেমন 18+ অ্যাভাব থেকে ইউজ করতে পারো, বা ছোটো বাচ্চারাও যেমন ইউজ করতে পারো অ্যাজ ইউজুয়াল আপ টু যত এজ পর্যন্ত ইউজ করতে পারবে। বাট এটা অয়েলি স্কিন, যাদের অ্যাকনে প্রোন স্কিন, তাদের জন্য ভীষণ ভালোভাবে সুইটেবল। আমার মনে হয়েছে যে এটা যেন তাদের জন্যই স্পেসিফিক্যালি বানানো হয়েছে, বাট এটা অল স্কিন টাইপেই স্যুট করবে। যাদের ড্রাই স্কিন তাদের হয়তো কোনো না কোনোভাবে এইটা ইউজ করার মানে ইউজ করলে মনে হবে যে স্কিনটা আর একটু ড্রাই লাগছে, তার জন্য কোনো চিন্তা নেই। সামার সিজনেও কিন্তু এটা তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে, বা অল ওভার সিজনে ইউজ করতে পারো। তার আগে একটু স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে, একটু টোনার, সিরাম, ময়শ্চারাইজার ইউজ করে যদি এই সানস্ক্রিনটি ইউজ করো, তাহলে কোনো রকমের ড্রাইনেস বা স্কিনটা টান লাগছে এরকম কিন্তু প্রবলেম হবে না। বাট এটা অ্যাজ ইউজুয়াল কিন্তু তোমরা উইন্টার সিজনে ইউজ করতে পারবে, বাট অল ওভার সিজন আমাদের যেমন থাকে কলকাতায়, তো তেমনই এই বেসটা তৈরি করা হয়েছে। আমার মনে হয়েছে একটু যাদের ভীষণ সোয়েটিং হয় সেই সোয়েটিংটাকে কন্ট্রোল করার পাশাপাশি কিন্তু স্কিনে একটা ফেয়ারনেস একটা প্রোভাইড করবে, বাট আর্টিফিশিয়াল যে খুব হোয়াইট কাস্ট বা ফাউন্ডেশন বেস একটা বোঝা যাবে তেমন কিন্তু নয়, একদম ন্যাচারাল যে কোনো স্কিন শেড হোক না কেন সেই স্কিন শেডে কিন্তু ইজিলি সুটেবল হয়ে যাবে। এটা আমি অনেকের ওপর অ্যাপ্লাই করেছি আমার বাড়ির মেম্বার্সদের, তারাও এটা ইউজ করেছে এবং তাদেরও ফিডব্যাক কিন্তু ভীষণ ভালো পেয়েছে। এবং এই সানস্ক্রিনটি ইউজ করার পরে যে অ্যাকনে, পিম্পল, ব্রেকআউটের মতো সমস্যা যে হয়েছে তাও কিন্তু নয়। তো আমি ডেফিনেটলি বলতে পারি হানা বিউটির এই সানস্ক্রিনটি কিন্তু আমার পার্সোনাল ভালোই লেগেছে। ওভারঅল যে সোমিজের এতদিন যে সানস্ক্রিন ছিল সোমিজ ক্যান প্রোডাক্টে, তার তুলনায় এটা ফার বেটার বলা চলে। তো তোমরা যারা পারচেস করবে আমার রিভিউ দেখে আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, চাইলে কিন্তু এই প্রোডাক্টটি একবার হলেও কিন্তু পারচেস করে দেখতে পারো। কারণ এর আগে আমি সোমিজ ক্যান প্রোডাক্টের একটা সানস্ক্রিনকেও আমি কোনোদিনও তোমাদের কাছে বলিনি যে পারচেস করো, কারণ সেগুলো এফেক্টিভ বলে আমার মনে হয়নি। এবং ইউজ করলে প্রচুর সোয়েটিং হতো, সহজে ব্লেন্ড হতো না, একটা হোয়াইট কাস্ট থাকতো, বা খুব অয়েলি ফিলিং হতো, গ্রিসি ফিল হতো, চিটচিটে ফিল হতো। বাট এই সানস্ক্রিনটি কিন্তু বলা চলে আমার মনের মতো একটা সানস্ক্রিন, হানা বিউটির এই সানস্ক্রিনটি। তো তাই আমি তোমাদেরকে সকলকে রেকমেন্ড করব, যদি পারচেস করতে চাও যে এরকম একটা আয়ুর্বেদিক সানস্ক্রিন, তো ডেফিনেটলি কিন্তু পারচেস করতে পারো। এই ছিল হানা বিউটির পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন SPF 50 PA 4+ এর ওপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের ওপর রিভিউ ভিডিও পেতে কী করতে হবে জানাই আছে। তোমাদের সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে। এছাড়া প্রচুর পরিমাণে ফ্রেন্ডস, রিলেটিভদের মধ্যে শেয়ার করতে হবে। এবং যদি ভিডিওটি তোমাদের এফেক্টিভ বা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। Thanks for watching.